হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলায় তোমাদের সাথে দেখো ধান বীজে কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখো শ্বশুরমশাই এক্ষুনি মাঠে যাবে ধান বীজগুলো ফেলতে। তো আমি ভাবলাম আগে ঝটপট করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো এখানে দু রকম ধান আছে। আমি তো ধানের সম্বন্ধে কিছু জানি না কোনটা কী ধান। যাই হোক কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে। আর এটা দেখো একদিন পরে ভেজানো হয়েছিল। এটার অঙ্কুর ছোট ছোট বেরিয়ে আমরা গিয়েছিলাম কচু পরিষ্কার করতে। কচু পরিষ্কার করে এখন চলে এসেছি। এখন 12টা বাজে অবশ্য। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই সবে এসেছি। মুড়ি খাওয়ার বাসন টাসন নিলাম, একটু কচু নিয়ে এসেছি। আবার বদমাইশি করে। তো রান্না করবো বলে তো তাড়াতাড়ি চলে এসেছি। কদিন তো সেরকম কিছু রান্নাই করতে পারছি না। তো আজকেও সেরকম কিছু হবে না অবশ্য, সবাই একটু পরেই চলে আসবে, সেই কারণেই সবাই খাওয়া দাওয়া করে আবার মাঠে যাবে একটু রেস্ট নিয়ে। তো দাঁড়াও তোমাদের দেখাই। দেখো সব মুড়ি খাওয়া হয়েছিল, সেসব বাসনপত্র এই যে জলে ভিজিয়ে রেখেছি, নাহলে মাজতে পারবো না। আর এই যে এই কচুগুলো নিয়ে এসেছি, একটু ভাতে দেব। অনেক দুদিন খাওয়া হয়নি, রোজ রোজ তো ভালোও লাগে না খেতে বলো। আর অত তরকারি করার সময়ও পাই না, আর আজকে ভাবলাম একটু ভাতে দিয়ে দেবো। কী রান্না করি না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কাদাগুলো একটু ছেড়ে গেলে তবে না, নাহলে সেই হাত ভর্তি হয়ে যায় কাদায়। এই যে দেখো বন্ধুরা, ভেবেছি আজকে একটু আলু ভাতে দেব। একটু আলু ভাতে আর একটু কচু ভাতে দেব, আর একটু মুগের ডাল, কলমি শাক ভাজা, আর ভাবছি একটু মাছটা না শুধুই ভেজে রেখে দেবো, আর ঝাল করব না। কারণ এই এত কিছু করতে গেলে না আমার লেট হয়ে যাবে, সবাই চলে আসবে। তাই মাছটা একটু তেল লঙ্কা মাখিয়েই খেয়ে নেবে, আর কি করব। তো এই ঝটপট ভাতটা বসিয়ে দিয়ে এইসব করতে করতেই 12:30টা বেজে যাবে। দেখো বন্ধুরা, আমি এই যে উনুন ধরিয়ে নিয়েছি, আর এর মধ্যে হাঁড়িতে জলও দিয়ে দিয়েছি। জলটা হালকা গরমও হয়ে গেছে। আর আমি এবার চাল টাল তুলে দিয়ে সব ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে। কচু আলু সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একে একে আস্তে আস্তে দিয়ে দিই, কারণ গরম জলটা তো হঠাৎ করে দিয়ে দিলে না গরম জলটা ছিটকে পড়বে। আগে আলু আর কচুটা দিয়ে দিই, তারপরে চালটা দেবো। কয়েকটা পেঁচি মাছি ছিল, সেগুলোই ভেজে নিচ্ছি। আর এখানে দেখো কলমি শাক ভাজবো বলে কলমি শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে যে ডাল সম্বুরবো, ডালটা সিদ্ধ করে রেখেছিল শাশুড়ি মা, আঁচের মধ্যে দিয়ে রেখেছিলো। এতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এটা তৈরি করে নিয়ে সম্বুরে নিয়ে আগে। আমার দেরি হয়ে গেছে, ভাতও আমার হয়ে গেছে, ভাতের ফ্যানটা করাতে দিয়ে এসেছি। দেখো বললাম না আজ বৃহস্পতিবার, এই যে আলপনা দিয়েছি, আর আমার মেয়ে সব পা দিয়ে দিয়েছে হেঁটে। এই যে এখানেও দিয়েছি। আর পুজো আমার হয়ে গেছে, দাও দেখাই। এই যে পুজো হয়ে গেছে, কিন্তু ফুল দিয়ে আমি এখনও সাজাতে পারিনি। কটা বাজে দেখো, 1:30টা বেজে গেছে। ফুল দিয়ে আমি এখনও সাজাতে পারিনি। ফুলগুলো পেপারের মধ্যে রয়েছে, রান্নাটা করে নিয়ে তারপরে ফুল দিয়ে সাজাবো। উপরে যে গোপালকেও স্নান করিয়ে তাকেও খেতে দিয়ে চলে এসেছি। এখনও ফুল দিয়ে সাজানো আমার হয়নি গো। কাজটা একটু আগিয়ে নিয়ে তারপরে একটু ফুল দিয়ে সাজিয়ে দেব। সময় পাইনি, কটা বাজে দেখতেই পাচ্ছ। এক্ষুনি সবাই খেতে চলে আসবে, বলো কি করি। এই যে বৃহস্পতিবারে এইরকম অবস্থা, দেখো ঠিকঠাকভাবে পুজোও করতে পারছি না। একটু শান্তিতে যে করব না, সেটাও সময় নেই। এই যে দেখো আমি এখন এই যে ভাজছি শাক, আর দিদা এখানে যে আলু টালুগুলো সব তৈরি করছে। আলু কচু, ডাল সম্বরা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, সবাই চলে এসেছে খেতে। চান করছে, আর আমি এখন শাক। এই যে দেখো বন্ধুরা, উপরেও আলপনা দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, উপরে আসাই হয়নি সেই কারণে। তো এই যে দেখো উপরে আলপনা দিয়েছিলাম দুটো ঘরে। আর এখন ছাদে গিয়েছিলাম জামা কাপড় দিতে গোপালে। আর দেখো গোপালকে খেতে দিয়েছিলাম, স্নান করিয়ে গোপালের জামা কাপড়গুলো দিয়ে এলাম। আর আমাদেরও কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলো নিয়ে এলাম। ওয়েদার তো খারাপ, মেঘলা মেঘলা ওয়েদারই হয়ে আছে, এই যে রোদ্দুরের দেখা নাই। সকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, এই যে আমার মা এসেছে, এই যে দুধ দিতে এসেছে। আর আমার মেয়ের দিদুনের কোলে উঠে পড়েছে, বলছে আমি দিদুনদের বাড়ি যাবো। থাকবি রাতে তাই যায়। একদিন স্কুল থেকে মানে বাড়ি ফেরেনি, আর দিদুনদের বাড়ি চলে গিয়েছিল। বদমাইশ। যাবি কাল সকালে চলে যাবি, কেজি দিয়ে এখানে যায় তার সাথে চলে যাবে। যে আজকে কি বলুনি, এত বদমাইশি করছিল কি বলবো। যেমনি মানে এক বৃহস্পতিবার চাল ফাল উল্টে ফেলে এসে কি বলুনি আর কি করেছে। কেন চান করছে এমন। কোথায় চাল গেছি রে? চালটা ধুতে গেছি, কলে সব ফেলে দিয়েছে।
গামলিতে করে নিয়েছি, গামলিটাই উল্টে দিয়েছে। থাকিয়ে গেলি ওই যতটুকু পেরেছি নিয়েছি, বাদ বাকি সেই বালি ফালি এর মধ্যে সেগুলো আর নিয়ে নি। সকালবেলা কমপ্ল্যান উল্টে দিয়েছে, কমপ্ল্যানের গ্লাসটা 2 ঘট মনে হয় হবে খেয়েছিল, তারপর সব ফেলে দিয়েছে। সকাল থেকে আজকে যে মানে কি ধরেছে ওর জানিনি। এই যে দেখো সন্ধ্যাবেলা বসিয়ে দিয়েছি চা, আর রসাই করছি। এই যে চা হয়েই গেছে আমার। আর একটু রাত্রিরে আজকে ভাবছি ডিনারে আজকে রুটি তো বানাতে আমাকে হবেই, কালকের জন্য। শ্বশুরমশাই খেয়ে মাঠে যাবে, রুটিও বানাতে হবে। আর আটা একটু ঘরে বাড়ন্তও হয়ে গেছে, সেই কারণে অল্পই রুটি হবে আর সবাই একটু মুড়ি খাওয়া হবে। তো এখন এই যে চাটা করে নিচ্ছি। চা করে নিয়ে এখন করব আমি কুমড়োর চপ। এই যে দেখো কুমড়োগুলো কেটে নুন মাখিয়ে নিয়েছি। তো সবাই দুটো দুটো করেই করেছি, আর একটু আলু সিদ্ধও আছে। তো এই দিয়েই সবাই খাবে বলছে। বাদাম ভেজে রেখেছি, সব রকমই আছে, দেখা যাক। দুটো না হলে পাঁপড় ভেজে নেব। তো সবাই বলছে যে মুড়ি খেয়ে নেবো, একটা দিন থাক। আর যেটুকু আটা আছে, তো শাশুড়ি মা শ্বশুরমশাই কালকে রুটি খেয়ে আর কি মাঠে যাবে, তো ভোরবেলা বেরিয়ে যায় না। আর আমি তো ভোরবেলা উঠতে পারি না, সত্যি কথা। তো আগের দিনই করে রেখে দিই, বাসি রুটি খেয়েই যায়। তো আমার চা হয়ে গেছে, আমি চাটা ঢেলে নিয়ে তারপরে তোমার সাথে পরে দেখা হচ্ছে। এখনও চপ ভাজবো বলে এই যে তেল ঢেলে নিচ্ছি। আর এদিকে আমার বেসন গোল্লাও হয়ে গেছে, আর দিকে কুমড়ো। এই যে তেল দিয়ে দিয়েছি, একে একে এবার তেলটা গরম হোক, কুমড়োর চপগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখো কুমড়োর চপ আমার ভাজা হয়েই গেছে, মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার তুলে নেবো এগুলো। আর খুব চওড়া কুমড়োটা ছিল না, সেই কারণে বেশি হয়নি, একটু সরু সরুই হয়েছে, ছোটি ছোটি। যাই হোক, আর একবার হলে হয়ে যাবে আশা করি। তো মনে হচ্ছে বেসনটা বেশি হয়ে যাবে, আমার গোলাটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, মানে আন্দাজ করতে পারিনি। যাই হোক, আমি এগুলো তুলে নিয়ে ওগুলো ঝটপট ভেজে নিই। এক হাতে ফোন নিয়ে না আমি পারছি না, তো ক্যামেরাটা বন্ধ করি, আগে এগুলো তুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার চপ করা হয়ে গেছে, এই যে সব চপ হয়ে গেছে। একটু তেল লঙ্কাও করে নিয়েছি, আলু সিদ্ধ রয়েছে 3টে, আর এতে জ্বালামারিতেও রয়েছে। সবাই মুড়ি খাবে, সেই জন্য জায়গা সব নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে উপরে যে।